নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ এই চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো 294 কেন্দ্রে চুক্তিভিত্তিক কর্মী ব্যবহারে নির্বাচন কমিশনের একটি বিশেষ নির্দেশ বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। আশা সেবিক অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বড় নির্দেশ দিয়েছে। কী সেই নির্দেশ আজকের এই ভিডিওতে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। এই প্রতিবেদনে কি বলছে, স্থায়ী কর্মীর ঘাটতি, রাজ্যে নাজেহাল ভোটে নিয়োগ। ভোটকর্মী নিয়োগের প্রস্তুতি পর্বও সরকারি স্তরে কর্মসংস্থানের ছবি ফের প্রশ্নের মুখে চলে এলো। ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগের নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এ নিয়ে কড়াকড়ি রয়েছে সর্বোচ্চ পর্যায়ে। সেই আদেশ অমান্য হওয়ার অভিযোগে সম্প্রতি এক জেলা শাসককে দায়িত্ব থেকে অপসারণ করে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর নির্দেশও দিয়েছে দিল্লি নির্বাচন সদন। এই পরিস্থিতিতে সরাসরি সরকারি কর্মচারী পেতে কার্যত নাজাল পরিস্থিতি জেলা কর্তাদের। তাদেরই একাংশ যুক্তি, সময়ের চাহিদা মেনে সরকারি স্তরে নিয়োগের পথে মসৃণ থাকলে হয়তো এই সমস্যা তৈরি হতো না। রাজ্যের প্রায় 81,000 বুথে নিয়োগ করতে হবে ভোটকর্মী। তাদের মধ্যে রয়েছেন প্রিসাইডিং অফিসাররা, তেমনই আছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসার। শুধুমাত্র এই পরিমাণ নিয়োগের প্রয়োজন প্রায় 3.5 লক্ষ কর্মী। প্রয়োজনের নিরিখে কারো দায়িত্ব বদলের কারণে রিজার্ভ তৈরি রাখতে হলে সংখ্যা আরও বাড়বে। জেলা কর্তাদের অনেকেই জানাচ্ছেন সবচেয়ে সমস্যা তৈরি হচ্ছে তৃতীয় পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে। সাধারণত এই স্তরে নিয়োগ হয়ে থাকে গ্রুপ ডি পদমর্যাদা কর্মীদের থেকে। তারাই ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ভোটারদের হাতের আঙুলে কালি লাগিয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে সরাসরি সরকারি কর্মচারীরা হিসাবে গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে না, বৈকল্পিকভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে ওই পদে। ফলে ওই স্তরের স্থায়ী সরকারি কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। সংশ্লিষ্ট সূত্রে জানাচ্ছে এখনও পর্যন্ত যে কর্মী ঘাটতি ধরা পড়েছে গোটা রাজ্যে তা 30 থেকে 35% মতো, কিন্তু সেই ঘাটতি কীভাবে মিটবে তা এখনও অজানা। এই পরিস্থিতিতে কেন হলো তা নিয়ে প্রশাসনের অভিজ্ঞতাদের একাংশ জানাচ্ছেন 2015 সালের শেষে পশ্চিমবঙ্গ গ্রুপ ডি নিয়োগ বোর্ড তৈরি করে সরকার। লক্ষ্য বেঁধে হয় পরবর্তী 10 বছরে 60,000 স্থায়ী নিয়োগ করা হবে ওই পদে। তার ভিত্তিতে শুরু হয় প্রস্তুতি। পুরোদমে কম্পিউটার পরিচালিত পদ্ধতি নিয়োগ প্রক্রিয়ার আবেদন করেছিলেন প্রায় 25 লক্ষ আবেদনকারী। তাদের মধ্যে স্নাতকোত্তর, বিটেক, এমটেক, পিএইচডির মতো উচ্চশিক্ষিতরাও ছিলেন। 2017 সালের মে মাসে পরীক্ষা বসেন প্রায় 18.70 লক্ষ পরীক্ষার্থী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ 21,000 ইন্টারভিউ শেষে যোগ্য 5,900 জনের চূড়ান্ত তালিকা তৈরি হয়। 2018 সালে তাদের নিয়োগ করে সরকার। ওই বোর্ডের আর কি বলছে প্রতিবেদনে, ওই বোর্ডের তৎকালীন চেয়ারম্যান অতনু রাহা বলেন একসঙ্গে 60,000 নিয়োগ করা যায় না। সে সময় রাজ্য সরকারের 6,000-এর চাহিদা জানিয়েছিল, সেই হিসাবেই 5,900 জনের নিয়োগ হয়েছিল। আধিকারিক সূত্রে খবর, তারপরে ওই বোর্ড অকার্যকর হয়ে যায়। তারপর থেকে প্রথমতভাবে পরীক্ষার মাধ্যমে স্থায়ী গ্রুপ ডি পদে তেমন নিয়োগ হয়নি বললেই চলে। কিন্তু সরকারি লক্ষ্যমাত্রা ধরলে 10 বছরে 60,000 নিয়োগ করার কথা ছিল। তা করা গেলে এই দিন হয়তো সেই নিয়োগগুলি হয়ে যেত। দাবি সংশ্লিষ্ট বলে, তাহলে স্থায়ী গ্রুপ ডি খুঁজে পেতে এত সমস্যা হতো না। অথচ জেলা কর্তাদের পরিস্থিতি সামলাতে হবে কমিশনের বিধি মেনেই। সূত্রের দাবি, যেখানে কেন্দ্রীয় সরকারের অফিস রয়েছে সেখান থেকে কর্মী জোগাড় করা যেতে পারে, তাতে কমিশনের আপত্তি নেই, কিন্তু সেই সুবিধা হাতে গোনা কিছু জেলাতেই আছে। এরপরে ঘাটতি মেটাতে দুভাগে নিয়োগ করতে হতে পারে। প্রথম দফা 152টি বিধানসভা কেন্দ্রের ভোটে যারা কাজ করবেন তাদেরই ফের দায়িত্ব দিতে পারে দ্বিতীয় দফার 142 আসনের জন্য। সেক্ষেত্রে দ্বিতীয় দফার জেলাগুলিতে ওই বিপুল সংখ্যক কর্মীরা যাতায়াত এবং থাকার ব্যবস্থা করতে হবে, যা মোটেই সহজ কাজ নয়। আগামী 23 এবং 29 এপ্রিল দুটি দফায় ভোট হবে, ফলে পদক্ষেপ করতে হবে দ্রুতই। এবার আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস কর্মীদের নিয়ে কী নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানালো সেটা আপনাদের সামনে এখন তুলে। আচ্ছা, এই নোটিশে একদম জানিয়ে দিচ্ছে, এটি পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন থেকে 24শে মার্চ 2024 তারিখে জারি করে একটি গুরুত্বপূর্ণ সরকারি চিঠির মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। 2024 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চুক্তিভিত্তিক কর্মীদের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি পোলিং ডিউটিতে নিয়োগ না করার একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। চিঠির মূল অংশগুলো আপনাদের সহজভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। বিষয়, 2026 সালে বিধানসভা নির্বাচনে ভোটের কাজের জন্য চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ নিয়ে অভিযোগ জমা পড়েছে। সেই প্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সতর্ক করা হয়েছে। নিয়ম, জনপ্রতিনিধি নিযুক্ত আইন 1951 26 নম্বর ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের 2023 সালের নির্দেশক অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মী, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভোটের কাজে নিয়োগ করা যাবে না। কর্মীদের তালিকা নির্দেশিকা স্পষ্ট বলা হচ্ছে যে পোলিং পার্সোনাল বা ভোটের কর্মীদের তালিকায় শুধুমাত্র রাজ্য সরকারি কর্মী এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা পিএসইউ নাম থাকবে। আদালতের প্রসঙ্গ, চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এর আগে এই ধরনের নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। আদালত আপত্তি জানিয়েছিল। নির্বাচন কমিশন সমস্ত জেলার নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়ে দিয়েছে যেন কোনোভাবেই চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের ডিউটিতে না রাখা হয়। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।